যখনই আমরা কোনো হেডারটাকে স্ক্রল করে মানে একদম ছোট স্ক্রিনে যাই, এই যে মেনুটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোনো একটা ওয়েবসাইটের জন্য। যদি রেসপন্সিভ ওয়েবসাইট হয়, আপনার এই মেনুটা কিন্তু অনেক অনেক কিছু ভ্যারি করে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই মেনুটাকে নিয়ে আসা। দেখেন আমরা এই যে লোগোটা আছে, লোগোর ভিতরেই কিন্তু এইটাকে ইনজেক্ট করব। তো এটাকে করার জন্য এই যে লোগোটা সেটাকে আপাতত আমি কাট করি, কাট করে এখানে একটা ডিভ নিয়ে নিব, ডিভের ভিতরে আপাতত লোগোটাকে বসাই দিই এবং বসানোর পরে এইখানে আমরা কিছু ক্লাস নেম দিব। যেরকম এটা বাই ডিফল্ট থাকবে হচ্ছে অ্যাজ এ অটো, এমডি স্ক্রিনে গেলে হয়ে যাবে হচ্ছে উইথটা হয়ে যাবে হচ্ছে 1/3, যেটা আমরা নর্মালি সবগুলোর জন্য দিছি। তো উইথটা হয়ে যাবে 1/3। ওকে, তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফ্ল্যাক্স থাকবে, আইটেম সেন্টার থাকবে, জাস্টিফাই থাকবে হচ্ছে আমার স্টার্ট বেসিসে, জাস্টিফাই স্টার্ট। তো হয়ে যাবে হচ্ছে জাস্টিফাই স্টার্ট। কেন আসতেছে না? ওকে, আমরা নর্মালি লিখি, ও আচ্ছা ইনচেক চলে আসছে। ওকে, আইটেম সেন্টার জাস্টিফাই হয়ে যাবে হচ্ছে আমার স্টার্ট, GUSTIFY। আচ্ছা, স্টারটা অনেক পরে আসে। ওকে, জাস্টিফাই স্টার, এবং এখান থেকে আমরা গ্যাপ দিব, গ্যাপটা হয়ে যাবে আমার মূলত 2.5। ডান। এখন দেখেন এখানে কিন্তু আমার আপাতত কিছু নাই। এখানে আমরা কি নিয়ে আসবো, একটা মোবাইল মেনু নামে একটা সেপারেট একটা কম্পোনেন্ট আমরা এখানে জুড়ে দিব। কারণ একটু খেয়াল করবেন এখানে কিন্তু অনেক কিছু কাজ করবে। আমরা যখন এখানে ক্লিক করতেছি দেখেন, আবার যদি এটার বাইরে ক্লিক করি এটা বন্ধ হচ্ছে, এখানে ক্লিক করি আবার কোনো নেভিগেশনে ক্লিক করলে কিন্তু এখানে আবার আমার সোশ্যাল লিঙ্ক প্যারামিটার সব কিছুই আছে। তো এটা কিন্তু আপনি যদি এই কনসেপ্টটা এখন ঠিকঠাক মতো ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনে যে কোনোভাবেই জাভাস্ক্রিপ্ট ইউজ করে মোবাইল মানে এই ছোট স্মল মেনু বারটা বা সাইড বারটাকে তৈরি করতে পারবেন। ঠিক আছে? তো আমরা এখান থেকে নিব একটা কম্পোনেন্টটার নাম দিয়ে দিব আমরা, এটা হয়ে যাবে হচ্ছে মোবাইল মেনু ডট টিএসএক্স। ওকে, ডান। এখন আমাদের কাজটা হচ্ছে এই যে মোবাইল মেনুটা এইটাকে এইখানে ইনজেক্ট করা, মোবাইল মেনু। ডান। দেখেন আমরা কিন্তু এখন এইখানে এই যে মোবাইল মেনুটা দেখতে পাচ্ছি। এখন আমরা এইখানে মূলত আর কোনো কাজ করব না, আমরা সরাসরি মোবাইল মেনুতে চলে যাব। এটার কাজটাই হচ্ছে এটাকে হ্যান্ডেল করা। আমরা একটা ডিপ না নিয়ে জাস্ট একটা এমটি ব্রেসেস নিব। এইখানে বলে দিব প্রথমে থাকবে হচ্ছে আমাদের একটা বাটন। ঠিক আছে, বাটনের ভিতরে থাকবে হচ্ছে অ্যালাইন আইটেম, আই থিঙ্ক অ্যালাইন লেফট, মেবি অ্যালাইন লেফট, হ্যাঁ অ্যালাইন লেফট নামে একটা আইকন থাকবে। সেভ দিলাম, এবং সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার কিন্তু এই যে আইকনটা চলে আসছে এখানে। তো এই আইকনটা আসার পরে এটা ডিফল্ট যা আছে তাই থাকুক, আমি জাস্ট এখানে একটা হুবার ইফেক্ট দিয়ে দিব। যখনই হুবার করব টেক্সটটা হয়ে যাবে আমার ডার্ক কালার বা ডার্ক রেড দিতে পারেন, বা ডার্ক কালারই দিই, সবগুলো রেড না করি। এবং এইখানে আমি দিয়ে দিব হচ্ছে এটা হয়ে যাবে আমার হুবার ইফেক্ট। এমডিতে গেলে এটা হয়ে যাবে হচ্ছে হিডেন। তার মানে এইটাই কিন্তু যদি আমি হুবার করি দেখেন এটা কিন্তু এই যে আচ্ছা হুবারে কি কিছু নিচ্ছে না, একটুখানি দেখা দরকার প্রবলেমটা কোথায় ফেস করছি আমরা। এমডি হিডেন বাটন হুবার করলে টেক্সটটাকে আমরা ডার্ক রেড করি, দেখি তারপরে পাই কিনা ডার্ক রেডস। ওকে, ডান। এই যে, ও এখানে আরেকটা জিনিস করতে হবে, যেহেতু এটা একটা অ্যালাইন, আই থিঙ্ক এইটাকে আমরা এই ক্লাস নেমটা এখানে না দিয়ে মূলত আকারে আমরা চাইলে এইখানে দিতে পারি যে ক্লাস নেম। এইখানে যদি আমরা হুবার করি, ধরেন এইখানে হুবার করলে টেক্সটটা হয়ে যাবে, আমি আপাতত ডার্ক কালারই দিয়ে রাখি, এবং থাকবে হচ্ছে আমার হুবার ইফেক্টস, এবং এইখান থেকে এমডি থাকলে এটা হয়ে যাবে হচ্ছে হিডেন। মানে আইকনটাকে না দিয়ে আমি পুরো এই ডিপটাকে দিয়ে দিই। এখানে আরেকটা পয়েন্ট আসতে হবে, সেটা হচ্ছে কার্সার হয়ে যাবে আমার পয়েন্টার, দ্যাটস ইট। এই যে এখন যদি যাই, এই যে দেখছেন, তো এটা ডার্ক কালারে পুরোটা আমি বুঝতে পারতেছি না যে আসলে কোনটা নিছে। আমি ডার্ক রেডটাকে আপাতত দিয়ে রাখি যাতে করে বুঝতে পারি। এই যে এখন যখন এখানে আমরা ক্লিক করব তখন কিছু কাজ এখানে করব। তো প্রথমত যখনই আমরা কোনো কিছু কাজ করব মানে ক্লিকেবল ইভেন্ট করব, তার জন্য কিন্তু আমাকে অন ক্লিক ফাংশন নিতে হবে। তো আমরা কি করব সেটা আগে আমাকে ডিফাইন করতে হবে। ধরুন একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, এখানে বলে দিব হচ্ছে ইজ সাইড বার ওপেন, আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি এটা দিচ্ছি হচ্ছে জাস্ট বোঝার সুবিধাতে যাতে করে আপনারা এটা বুঝতে পারেন। তো এই রিয়েক্ট ডটটাকে আমরা নিব না, আমরা সরাসরি ইউজ স্টেটটাকে ইম্পোর্ট করব। তো ইউজ স্টেটস রিয়েক্ট থেকে। তো এইখানে দেখেন কাজটা কি হচ্ছে, আমরা
অবশ্যই আমি এখানে যেহেতু হুক ইউজ করতেছি প্লাস ফাংশন ইউজ করব, আমার এটাকে ইউজ ক্লায়েন্ট হুকটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাব, কারণ ইউজ স্টেটটাও কিন্তু একটা হুক। আমার প্রথম কাজটা কি, এই যে সাইড বারটা আছে যদি আমি এখান থেকে ইন্সপেক্টটা অন করি এবং যদি এইখানে এসে আমি এটাকে লক করি যে আমার সাইড বারটা কি আছে না, ইজ সাইড বার ওপেন বলতে কি আছে, দেখেন ফলস, কারণ আমি কিন্তু ইনিশিয়াল ভ্যালু রাখছি ফলস। তো এখন আমার কাজ হচ্ছে যখন আমি এইখানে এই বাটনের ভিতরে ক্লিক করব, আমি কি করব, আমি সিম্পলি একটা ফাংশন রান করব। এটার কাজটা হচ্ছে কি করবে, জাস্ট আমি একটা ফাংশন যেহেতু ইনলাইনে রাখতে পারি যে সেট ইজ সাইড বার ওপেন, এইটাকে টগল করবে, যদি বন্ধ থাকে চালু করবে, চালু থাকলে বন্ধ করবে। আপনারা শুধুমাত্র এটাকে মানে আচ্ছা আমি বন্ধ খোলা রাখি, তাহলে মনে জিনিসটা ভালো হয়। ডান। এখন দেখেন আমার এখানে কিন্তু কিছু নাই, এখানে ক্লিক করি ট্রু, ক্লিক করি ফলস, ট্রু ফলস, ট্রু ফলস, ট্রু ফলস। তার মানে কি এখন কিন্তু আমার এই যে লেয়ারটা ক্লিক করলে এটা আসবে, আবার আউটসাইড ক্লিক করলে চলে যাবে। মানে এইটাকে জাস্ট ট্রু ফলস না করে কিন্তু আমি জাস্ট শুধু মানে যদি এইখান থেকে এইটাকে ফলস না করে যদি আমি সরাসরি জাস্ট ট্রু করে দিই, তাহলে কিন্তু আমার একই কাজ হবে। তাহলে আমার কি হবে, শুধুমাত্র এখানে ট্রু হবে, এখান থেকে আর আমি ফলস করতে পারবো না। আমার কিন্তু ফলসটা কিন্তু হবে হচ্ছে আমার এই যে এখানে বাটন থাকবে দুইটা ফলস করার, আবার যদি আমি বড় ডিভাইসে যাই এটা কিন্তু চলে যাবে। ঠিক আছে, একদম সিমিলার আকারে এটাকে আমার করতে হবে। তো আমি আপাতত জাস্ট একটা নাল চেক দিয়ে রাখি যে এই সাইড বার ওপেন থাকলে বন্ধ করবে, বন্ধ থাকলে ওপেন থাকবে। তো এই যে হলো আমার কাহিনী। তো এখন আমার কাজটা হচ্ছে সাইড বারটাকে নিয়ে আসা, রাইট? তো আমরা আরেকটা ছোট্ট কম্পোনেন্ট নিব যেখানে আমরা সাইড বারটাকে ইনজেক্ট করব। কম্পোনেন্টসের নাম দিয়ে দিব হচ্ছে সাইড বার ডট টিএসএক্স RFCE। এখন এইখানে আমরা নিয়ে আসবো, এইখানে না মোবাইল মেনুতে আমরা এই বাটনের পরে একটা ডিভ নিব, ডিভের ভিতরে নিয়ে আসবো হচ্ছে সাইড বার, ইম্পোর্ট করব সাইড বার থেকে, সেভ। এখন দেখেন এই যে সাইড বারটা এটার পাশে কিন্তু সাইড বার চলে আসছে, আমি এটাকে বন্ধ করে দিই। তো সাইড বারটা কিন্তু আমি সবসময় দেখাবো না, সাইড বারটা শুধুমাত্র দেখাবো যখনই আমার এটা অন থাকে, রাইট? মানে ইজ বাটনটা ট্রু থাকে, রাইট? তো এইখান থেকে আমি আবার একটা ক্লাসি জিনিস করব, সেটা হচ্ছে ক্লাস নেম দিয়ে দিব। যখনই আমার এমডিতে যাবে তখনও কিন্তু এটাকে আমার হিডেন করতে হবে, না হলে কিন্তু আবার আপনি সাইড বার মানে মার্জিন করে বাইরে চলে গেলেন, সাইড বার কিন্তু থেকে যাবে। কিন্তু এমডিতে যেহেতু আমার বাটন থাকবে না, সাইড বারটাকেও বাই ডিফল্ট আমাকে গায়েব করে ফেলতে হবে। ওকে, ডান। এখন আমি এখান থেকে কিছু প্রপস নিব। ইজ ওপেন বলতে প্রপসটা নিব হচ্ছে যেটা কিনা হচ্ছে ইজ সাইড বার ওপেন, এটা হবে আমার ইজ এই প্রপটা। এবং এখান থেকে আরেকটা জিনিস নিব, সেটা হবে অন ক্লোজ। ঠিক আছে, অন ক্লোজ। এই অন ক্লোজের ভিতরে যখনই কোনো জিনিস ক্লোজ হবে তখন আমার একটা ইনলাইন ফাংশন আমি এখান থেকে ডিফাইন করে দিব, সিমিলার আকারে যেটা আমরা একটু আগে উপরে করছি। তো এখান থেকে আমরা কিন্তু এই যে ইজ সাইড বার ওপেন এটাকেই ডিফাইন করতে পারি। তো সবচেয়ে ইজি জিনিস হচ্ছে এটাকে এভাবে ডিফাইন না করে আমরা উপরে একটা মানে একটা ভ্যারিয়েবল নিয়ে নিই, নাম দিয়ে দিব হচ্ছে টগল সাইড বার। তো এটাকে জাস্ট একটা অ্যারো ফাংশন তৈরি করব, ডান। এখান থেকে বলে দিব হচ্ছে সেট ইজ সাইড বার, এই সাইড বার বুলেন ভ্যালুতে চলে যাবে। আমরা এটাকে কপি করি, কপি করে যেহেতু আমি জাস্ট সিম্পল একটা ফাংশন ডিফাইন করতেছি, জাস্ট এইটাকে আমি এখানে প্রেস করে দিতে পারি, এক ওয়েতে করতে পারি। বা যদি আপনারা চান যে না আমরা এই, তখন কিন্তু এইটাকে মানে এই ফাংশনটাকে পাস করলেই কিন্তু সে কাজ করবে, রাইট? আর আমরা কিন্তু আরেকটা কাজ করলে পারি, ওটাকে ওইভাবে রান না করে এখানে বলে দিতে পারি সেট ইজ সাইড বার ওপেনটা হয়ে যাবে হচ্ছে আমার মূলত আকারে ফলস। এখন কি করছি, আমরা দুইটা প্যারামিটার এখান থেকে পাঠাচ্ছি এবং এই দুটো পাঠাচ্ছি হচ্ছে আমাদের সাইড বারে, রাইট? তো এখন আমরা চলে যাব আমাদের সাইড বারে, এটাকে একটু ক্লোজ করি, এইখানে চলে আসি। তো সাইড বারে এসে দুটাকে আমার ক্যাপচার করতে হবে। কি কি আমরা পাঠাইছি মনে আছে? আমরা এখানে পপস একে লেখা রেখে ইন্টারফেসের ভিতরে পপস নিব, পপসের ভিতরে আমরা ডিফাইন বা পপসটাকে এইভাবে দিতে পারি বা অন্য অনেক ওয়েতে আছে। ইজ ওপেন বলতে আমরা কি দিব, এটা হয়ে যাবে অ্যাজ এ বুলেন ভ্যালু, ট্রু ফলস। জাভাস্ক্রিপ্টে ট্রু ফলসটা হচ্ছে বুলেন, আর যেটা আমরা লিখি স্ট্রিংটা হচ্ছে যেটা মানে স্ট্রিং লেখালেখি, আর নাম্বার তো নাম্বারই আছে, তাছাড়া আরও অনেক ভ্যালু আছে। তো মোটামুটি এই কয়টাই মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কাজ করব। তো এখানে অনক্লোজটা থাকবে হচ্ছে অ্যাজ এ ভয়েড,
অ্যাজ ভয়েড জাস্ট এ ফাংশনাল প্যারামিটার। তো আমরা কিন্তু একটা ওয়েতে একটু আগে প্রপস দিছি, আরেকটা ওয়ে আছে, আরেকটা কি ওয়ে, এই যে সাইড বারটা আছে এখানে আমরা দিয়ে দিব হচ্ছে রিয়েক্ট ডট এফসি ফাংশনাল কম্পোনেন্ট দিয়েও কিন্তু আমরা প্রপসটাকে ডিফাইন করতে পারি। এভাবে ডিফাইন করলে আপনার কি করতে হবে, একটা রাখবে, বাকিগুলা উঠে যাবে। এখন যদি আমি এখান থেকে সরাসরি ইজ ওপেন নিতে পারি, তারপরে অন ক্লোজ নিতে পারি, দেখছেন ও কিন্তু কাজ করতেছে, কোনো সমস্যা হচ্ছে না। ওকে, ডান। এখন আমাদেরকে এইখানে কিছু প্যারামিটার নিয়ে আসতে হবে। এটা নিয়ে আসার আগে আমরা একটা লাইব্রেরি ইউজ করব, যেটা হচ্ছে মোশন। তো যদি আমরা এখানে সার্চ দেই মোশন, এই যে দেখেন মোশন এআই, এই যে এইটা মোশন এ মডার্ন অ্যানিমেশন, এই যে অ্যানিমেশনটা আমরা ইউজ করব হচ্ছে আমরা যে এই যে এইখানে ক্লিক করলে ও যে আসতেছে আর যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি পুরোপুরিভাবেই মোশন হ্যান্ডেল করতেছে। তো এইটার জন্য আমরা এখান থেকে মোশনটাকে নিয়ে নিব। কুইক স্টার্টে যাব, তার আগে জাস্ট আমি এটাতে ক্লিক করি, ক্লিক করলে আপনারা এখানে কুইক স্টার্টে যান। আমরা শুরু করব হচ্ছে রিয়েক্ট দিয়ে। এখানে অনেক মানে একদম ইজি ওয়েতে ডকুমেন্টেশনটা বলা আছে। তো যেটা একদম সিম্পল সেটা হচ্ছে এখানে ব্যাশে চলে গিয়ে ব্যাশে যাব না, আমি মনে হয় হ্যাঁ জিএসটাকেই নিয়ে নেই। এখান থেকে জাস্ট আমাকে মোশনটাকে ইনস্টল করতে হবে, বাকি প্রসেসটা আমি আপনাদের গাইড করব। ওকে, তো মোশনটা ইনস্টল হতে থাকুক। তো আমাদের প্রথমত কি করতে হবে, এই যে যে ডিপটা সাইড বারটা আছে এইখানে কিছু জিনিস আমাদেরকে সেট করতে হবে। ও, একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে মোশনটা আমাদেরকে, যদি আমরা মোশনটাকে ইনস্টল করতে যাই আমাদের কিন্তু ফ্ল্যাগটা লাগবে, ধরেন লেগেসি ফায়ার ডেপস ডিপেন্ডেন্সি ফ্ল্যাগ দিতে হবে, কারণ মোশনটা এখনও রিয়েক্ট 19টাকে মানে হাইলাইট করতে পারে নাই, হয়তো বা খুব দ্রুতই নিয়ে আসবে। ওকে, ডান। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে যে পোর্শনটা আছে এইখানে প্রথমত ক্লাস নেম দিব, ক্লাস নেমের পরে আমরা ব্যাকটিকে চলে যাব। তো ব্যাকটিকের ভিতরে, আচ্ছা এটা না, এটা হয়ে যাবে ব্যাকটিক। এখান থেকে থাকবে হচ্ছে এই মেনুটা থাকবে অ্যাজ এ ফিক্সড আকারে, রাইট, ওই যে দেখেন একদম ফিক্সড হয়ে গেছে। এবং ইনসেট ওয়াই থাকবে হচ্ছে 0। এই ইনসেট ওয়াইটা মানে কি, একটু হুবার করলে দেখবেন বলে দিবে এটা স্পেসিংটাকে একদম 0 করে দিচ্ছে, টপে নিয়ে চলে যাচ্ছে, রাইট। এবং লেফট থেকে থাকবে হচ্ছে 0 এবং জেড ইন্ডেক্স হবে 50, মানে সবার উপরে থাকবে জেড ইন্ডেক্স ভ্যালু। উইথটা হয়ে যাবে হচ্ছে আমার ফুল, বিজে হয়ে যাবে, এখানে কিন্তু আমরা প্রাইমারি কালার ইউজ করতে পারি বা আমরা বলে দিতে পারি হচ্ছে বিজে হয়ে যাবে আমার ডার্ক কালার। তো এবং এই ডার্ক কালারে ধরেন আমরা 50% অপাসিটি দিলাম, পুরো কালারটা না দিলাম। তো এবং তারপরে শ্যাডোটাকে করে দিব হচ্ছে এক্সেল, এবং এটা ট্রান্সফর্ম আকারে কাজ করবে, সেভ। এই যে দেখছেন একদম পুরোটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। যদি আমি রিলোড দেই এটা হোয়াইট, কারণ এটা আচ্ছা এইখানে একটা প্যারামিটার আছে, এইখানে আমার এটাকে ক্লোজলি ধরতে হবে। আমরা একটা প্যারামিটার নিব, যখনই আমার ইজ ওপেন থাকবে তখন আমরা এটাকে দেখাবো, না থাকলে কিন্তু আমরা এটাকে দেখাবো না। তো আমি এখন এইখানে এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করব। আচ্ছা, যখন আমার ইজ ওপেন আছে তখন কি হবে, তখন মূলত আকারে আমার জিনিসটা হবে হচ্ছে এটা হয়ে যাবে হচ্ছে আমার ট্রান্সলেট এক্সের ভ্যালুটাকে আমরা মডিফাই করব, ট্রান্সলেট এক্স হয়ে যাবে 0। এবং যদি আমার এই ভ্যালুটা না থাকে তখন আমরা কি করব, এটা হয়ে যাবে হচ্ছে ট্রান্সলেট এক্সটা হয়ে যাবে আমার ধরেন এটা ফুল করে দিব, ঠিক আছে, ফুল, এই যে নাই। তো যদি আমি ক্লিক করি চলে আসছে, দেখছেন ফুল। ক্লিক করে আবার রিলোড, এখন তো আমার মানে রিমুভ করার অপশন নাই, যে কারণে আমরা রিলোড দিচ্ছি আর কি। তো এখান থেকে আমরা জাস্ট হুবার ইফেক্টটাকে ডিফাইন করে দেই, হুবার ইফেক্ট, যাতে করে আমরা দেখতে পারি যে কিভাবে আসতেছে। ক্লিক করি, এই দেখছেন মানে ও লেফট থেকে এখানে একটু উল্টা হয়ে গেছে, ও কিন্তু আসে হচ্ছে এই পাশ থেকে, আমরা আনতেছি ওকে এই পাশ থেকে। ওকে, এটা 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 সমস্যা না, এটাকে আমরা জাস্ট একটা সিম্পল ওয়েতে করতে পারি, এটাকে মাইনাস দিয়ে দিলেই ওটা অপোজিট পাশে চলে যাবে। যদি আমরা এখন এখান থেকে দেই, এই যে চলে আসছে। এখন হচ্ছে আমাদের ক্যাচি পার্ট। ক্যাচি পার্টটা কি, এখন মূলত আকারে আমাদের যে প্যারামিটারটা এইখানে, আচ্ছা মোশনটা মনে হয় আমরা ইউজ না করলেও পারি, যেহেতু আমরা এটা দিয়ে করতেছি, ইনস্টল করছি, গুড, আমরা পরে ইউজ করতে পারি। আমাদের প্রথম কাজটা হচ্ছে এইখানে এখন আমাদের কন্টেন্ট নিয়ে আসা। দেখেন ক্লিক করলে কিন্তু ও সাইড থেকে এই কন্টেন্টটা রাখতেছে, আমাদের এইটা আসতেছে। এখন আমাদের কন্টেন্টটাকে নিয়ে আসলেই কিন্তু আমরা পুরো ম্যাজিকটা এখানে দেখাতে পারবো। তো এইখানে আমরা নিয়ে আসবো আরেকটা ডিপ, এই ডিপের ভিতরে আমরা আরেকটা ডিপ নিব, তার ভিতরে আমরা পাস করে দিব আমাদের লোগোটাকে। তার মানে এখন কিন্তু আমরা একটা লোগো দেখতে পাবো। এবং তারপরে একটা বাটন নেব, বাটনের ভিতরে আমরা পাস করব একটা ক্রস আইকন দিয়ে দিব, ডান।
সেভ। তো এখন যদি আমরা ক্লিক করি, এই যে দেখছেন উপরে আইকন আছে, বাটনও কিন্তু আছে। এখন এইটাকে আমাদের মডিফাই করতে হবে। ক্লাস নেম দিই, তো মিনিমাম উইথটা দিয়ে দিব হচ্ছে আমাদের 72, ঠিক আছে, এটা মিনিমাম হবে। এবং ম্যাক্স উইথ হয়ে যাবে হচ্ছে, ধরেন ম্যাক্সিমাম উইথটা দিয়ে দিব আমরা 96, এর বেশি সে যেতে পারবে না। এবং বিজে হয়ে যাবে আমাদের একদম যে ডার্ক কালারটা আছে ওইটা, হাইটটা হয়ে যাবে আমার ফুল, এবং টেক্সটটাকে আমরা করে দিব হচ্ছে আপাতত হোয়াইট। এই যে দেখছেন, তো এইখানে যদি একটু খেয়াল করি, আচ্ছা টেক্সটটা হোয়াইট করাতে লোগোটা কি চলে গেল? না, ও এইখানে আমাদের কিছু কাজ করতে হবে। লাইভে এটাকে আমরা রিজলভ করি না, এখানে রিজলভ করে দেবো ইনশাল্লাহ। তো এইখানে প্রথমত এই যে লোগো থেকে আমরা কিছু পাঠাতে হবে। ক্লাস নেম টেক্সটটাকে আমরা দিয়ে দিব হচ্ছে অ্যাজ এ হোয়াইট টেক্সট। ওকে, এখন হোভার করলে অবশ্যই ওটা তো ব্ল্যাক হয়ে যাবে ফর শিওর। আমরা এইখানে ধরেন দিয়ে দিলাম হচ্ছে সাব ক্লাস, ঠিক আছে, একটা সাব ক্লাস দিয়ে দিই। তো এখানে আমরা পাঠিয়ে দিব যে হোভার করলে কি হবে। ধরেন হোভার করলে আমরা এখান থেকে যেহেতু টেক্সটটা রেড আছে, হোভার করলে টেক্সটটাকে আমরা করে দিব হচ্ছে, টেক্সটটা হয়ে যাবে আমার হোয়াইট। ওকে, এটাকে এই সাব ক্লাসটাকে আমি কপি করে চলে যাব হচ্ছে লোগোতে। এইখানে ক্লাস নেমের পাশাপাশি আমরা সাব ক্লাসটাকেও নিয়ে আসব, এবং এইখানে বলে দিব যদি সাব ক্লাস নেমটা থাকে এটাও কিন্তু অ্যাজ এ স্ট্রিং আকারে হয়ে যাবে। ওকে, এবং এই সাব ক্লাস যেটা আছে এটাকে মূলত আমাদের বসাতে হবে এই জায়গাটাতে। আমি এটাকে কাট করে আমরা নিয়ে দিব হচ্ছে, মনে আছে সিএনটা যেটা আমরা ইউজ করছি, সিএন এর ভিতরে আমরা এটাকে বসাই দিব সাব ক্লাস, তার পাশাপাশি এইটা। ডান। এখন যদি আমরা এখানে হোভার করি, আচ্ছা একটুখানি এখনো মনে হয় ঝামেলা আছে। এটা কোথায় হবে? যখন আমরা গ্রুপে হোভার করতেছি। ওকে, তো এইখানে মোটামুটি আকারে গ্রুপের ভিতরে যখন আমরা হোভার করব, GROUP, তখন আমার এটা হয়ে যাবে টেক্সট হোয়াইট। এই যে দেখছেন, এটা কিন্তু লাইভে প্রবলেমটা আছে, আমি অবশ্যই এটাকে রিজলভ করে পুশ দিয়ে দিব। তো আমরা কিন্তু এখানে এটাকে রিজলভ করে ফেলছি। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রথম রিজনিং, এবং এখান থেকে আমরা প্যাডিং দিয়ে দিব হচ্ছে একটা 10 প্যাডিং থাকবে, তো 10x4 অ্যারাউন্ড 40 পিক্সেলের একটা প্যাডিং, একটা বর্ডার আর থাকবে, এবং বর্ডার আর থাকবে হচ্ছে আমার ডার্ক রেড, বর্ডার আর ডার্ক রেড। এবং তার পাশাপাশি আমরা এটাকে ফ্ল্যাক্স করে দিব, ফ্ল্যাক্স থাকবে কলাম প্রপোর্শনে, একটা গ্যাপ দিব, গ্যাপটা থাকবে হচ্ছে 6, মানে 4 6 24 একটা গ্যাপ থাকবে। এই যে বাটনটা আছে এটাকে একটু মডিফাই করব। প্রথমত ক্লাস নেম হোভার করলে এটার টেক্সটটা হয়ে যাবে হচ্ছে আমাদের ডার্ক কালার, এবং তার পাশাপাশি আমরা এটাকে হোভার ইফেক্টটাও দিয়ে দিব এখান থেকে। এবং এইখানে যখন আমরা ক্লিক করব তখন মনে আছে আমরা যে অন ক্লোজ ফাংশনটা নিয়ে আসছি, এটা রান হবে। সেভ করি, যদি আমরা এটাতে ক্লিক করি দেখেন বন্ধ হয়ে গেছে, আবার ক্লিক করি চালু হচ্ছে। তো এই যে জিনিসটাকে আমরা নিছি, এটাকে এই লোগোটা কোথায় আছে? আচ্ছা এটা পাশাপাশি, মানে জাস্টিফাই বিটুইন হয়ে আছে। তো আমি এইটাকে আর একটা কাজ করতে পারি, লোগোটা তো আছেই এখানে, লোগোর পরে এটা হচ্ছে বাটন লোগো। আমি এইখানে এই ডিপটাকে একটু মডিফাই করি, ক্লাস নেম দিয়ে দিই ফ্লেক্স আইটেম ইনচেক না আইটেম সেন্টার জাস্টিফাই বিটুইন, এই যে চলে আসছে। রাইট, ওকে, সুন্দর। এখন আমাদের মোটামুটি আকারে আর কিছু ছোট্ট কাজ আছে, অলমোস্ট আমরা শেষের দিকে চলে আসছি এটার। তো এখানে আমরা আরেকটা ডিপ নিব, ডিপের ভিতরে আমরা নিয়ে আসবো হচ্ছে আমাদের যে হেডার ডাটা আছে, হেডার ডাটাটাকে আমরা আবার ম্যাপ করব। ম্যাপ করে এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস অ্যাজ এ আইটেম আকারে নিয়ে নিব, এবং আইটেমের পরে আমরা এখান থেকে ইনলাইন রিটার্ন করব লিঙ্কের ভিতরে। লিঙ্কটাকে ইম্পোর্ট করি নেক্সট লিঙ্ক থেকে, এবং এইটার ভিতরে আমাদের সকল কিছু আইটেম ডট টাইটেল আকারে পাস করে দিব। এখন এখানে দুইটা জিনিস দেওয়া লাগবে, সেটা হচ্ছে কি, যেটা কিনা হবে আইটেম ডট টাইটেল আপনারা জানেন, এবং তারপরে হচ্ছে href, যেটা কিনা হবে আইটেম ডট href। ওকে, এটা দেখেন চলে আসছে। তো এইটাকে আমরা একটুখানি উপর নিচে নিয়ে আসবো, ক্লাস নেম দিয়ে দিব ফ্লেক্স থাকবে হচ্ছে কলাম প্রপোর্শনে, গ্যাপ থাকবে হচ্ছে 3.5 এর একটা গ্যাপ দিয়ে দিব, তাহলে 3 4 12 আর হাফ 14 পিক্সেলের একটা গ্যাপ থাকবে। আই থিঙ্ক সো 14 পিক্সেল, হ্যাঁ 14 পিক্সেলের একটা গ্যাপ।
এবং এইখান থেকে টেক্সটটা থাকবে হচ্ছে অ্যাজ এ বেস টেক্সট আকারে থাকবে। ফন্টটাকে আমরা সেমি বোল্ড করে দিব এবং ট্র্যাকিংটাকে আমরা করে দিব হচ্ছে হোয়াইট। তার পাশাপাশি টেক্সটটাকে আপাতত একটুখানি আমি হাইলাইট করে দিই, জিং করে দিই, যাতে করে একটু ডার্কিশ কালার হয়। এই যে দেখছেন একটুখানি ডার্ক সাইড, হোভার করলে চেঞ্জ হচ্ছে। বা জিঙ্ক না করে আমরা আরেকটা কাজ করতে পারি, জিঙ্কটাকে ইউজ না করি, আমরা হোয়াইট দিই। হোয়াইট দেওয়ার পরে হোয়াইটের মনে করেন 80% অপাসিটি দিয়ে দিলাম, ডার্ক হয়ে গেল। একইভাবে করা যায়। ওকে, তো এখন এইখানে আমাদের আরও কিছু প্যারামিটার আছে। মনে আছে আমরা যে পাথ নেমটা ইউজ করছি, ঠিক আছে, ওই পাথ নেমটার কন্ডিশনটা কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারি। তো যেহেতু আমার এটা অলরেডি ইউজ ক্লাস নেম আছে, তো আমরা বলে দিই কনস্ট পাথ নেম ইজ ইকুয়াল টু ইউজ পাথ নেম। ওকে, এখন আমরা এখানে কিছু কন্ডিশন সেট করব। কি কি কন্ডিশন সেট করব? প্রথমত আমাদেরকে দেখতে হবে এটা পাথ নেমের ভিতরে ইনজেক্টরিতে আছে কিনা। তো এইখানে আমরা ক্লাস নেমটা সেট করব, ক্লাস নেম। এইখানে আমরা এটাকে নিয়ে নিব হচ্ছে ওই দিনে ব্যাকটিকের ভিতরে। এখান থেকে বলে দেব হুবার করলে যেটা হবে সেটা হবে টেক্সটটা হয়ে যাবে ডার্ক রেড, হুবার ইফেক্টটা কাজ করবে। আচ্ছা, আমার ব্যাকটিকটা চলে গেছে, অন্য আর একটা চলে আসছে, এটা আমি চাই না, আমি চাই আমার ব্যাকটিকটা চলে আসুক। ওকে, অটো কারেকশনের একটা অসুবিধা, মানে এটা অনেক সময় অনেক কিছু দেয় যেটা আমি চাই না। তো এখন এইখানে আমরা বলে দিব যদি আমার পাথ নেমটা ইজ ইকুয়াল টু আইটেম ডট এইচরেফ থাকে তাহলে টেক্সটটা হয়ে যাবে আমার ডার্ক রেড। ক্লিক করি, এই যে আমি কিন্তু শপে আসছি, দেখছেন ক্লিক করার পরে কিন্তু শপে আসছে, কিন্তু শপে আসার পরে কিন্তু এটা যায় নাই। তার মানে আমাকে কি করতে হবে, যখনই এটাতে আমি ক্লিক করব, আপনারা কিন্তু লিঙ্কের ভিতরে অন ক্লিক রাখতে পারেন, ক্লিক করলে এটা অন ক্লোজটাও রান করবেন। তার মানে আমি হোমে গেলাম, হোমে চলে আসছে, ক্লিক করলাম, শপে গেলাম, এটা চলে গেছে, শপে চলে আসছে। মানে একদম সিমিলার ওয়েতে এটা কাজ করবে, টিপ টু ট। এখন আরেকটা কাজ আছে এটার ভিতরে, সেটা হচ্ছে এই যে সোশ্যাল লিঙ্ক, এই লিঙ্কের প্যারামিটারটা আমার করতে হবে। লিঙ্কটাকে আমি একটা ডাইনামিক ওয়েতে জেনারেট করব, মানে যেইখানেই আমার সোশ্যাল লিঙ্ক থাকবে আমরা এটাকে ইউজ করব, ঠিক আছে। তো এটাকে বলে দিব হচ্ছে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল লিঙ্কসও আপনারা বলতে পারেন, সোশ্যাল লিঙ্কস ডট টিএসএক্স। টিএএসএক্স হয়ে গেছে, ঠাকসেক্স। মাঝে মাঝে কি লেখি নিজেও বুঝি না। ওকে, তো এখান থেকে আমরা বলে দিব আরএফসি। এবং আপনারা যখন কোডিং করেন আমার কাছে কিন্তু মনে হয় আপনারা বোরিং ফিল করেন, কারণ কোডিং করাটা হচ্ছে একটা মোনোটোনিয়াস ওয়ার্ক। এটার মধ্যে মানে হিউমার পাওয়াটা খুব কম, আমার নিজের মধ্যে হিউমার নাই। তো হিউমারটা হচ্ছে কোডিং করার মধ্যে সবচেয়ে বড় হিউমার হচ্ছে কোডিংটাকে আপনি ভালোবাসেন, এর থেকে মানে বড় হিউমার নাই। এটা প্যারা দিবে কিন্তু তারপর আপনার করতে পছন্দ হবে। তাছাড়া কিন্তু অন্য কোনো হিউমার খুঁজতে যায় না যে কোডিং করতে গিয়ে আপনি হাসবেন, মজা পাবেন। অন্য টিউটোরিয়ালের মতো কিন্তু কোডিং টিউটোরিয়ালগুলো করা যায় না, কারণ সিরিয়াস, বি সিরিয়াস। ওকে, তো এখন এই যে সোশ্যাল মিডিয়াটা আছে, আমরা সাইড বারে চলে আসি। এখানে এই ডিপটার পরে আমরা নিয়ে নিব হচ্ছে এইটা সোশ্যাল লিঙ্কস। ডান। এই যে এইখানে লিঙ্কটা চলে আসার কথা, ক্লিক করি, এই যে লিঙ্কটা চলে আসছে। তো লিঙ্ক যেহেতু চলে আসছে, সোশ্যাল লিঙ্কসে মূলত আমরা একটা নর্মাল কনসিডারেশনে যাব, ঠিক আছে। কনসিডারেশনটা কি, আমরা দেখেন এতক্ষণ কিন্তু কনস্ট্যান্টের ভিতরে ডাটা আনছি, এখন আমরা একটা অ্যারে ইনলাইন করব। মানে আমরা সবভাবেই করতে পারি। ইউটিউব আইকন লাগবে, নিয়ে আসলাম ওয়েবসাইট থেকে, গিটহাব আইকন লাগবে, ইম্পোর্ট করি আইটেম থেকে, তারপরে লিঙ্কডইন আছে, এটাকেও ইম্পোর্ট করি, তার পাশাপাশি আছে আমার ফেসবুক, এটাকেও আমি ইম্পোর্ট করি, তারপরে আছে আমার স্ল্যাক, এটাকেও আমরা ইম্পোর্ট করি। তো এইখানে দেখেন আমি কি দিচ্ছি, প্রথমত আমি দিচ্ছি হচ্ছে সোশ্যাল লিঙ্ক, টাইটেলটা হচ্ছে ইউটিউব, এইচরেফ হচ্ছে আমার ইউটিউবের লিঙ্ক, আইকনটা হচ্ছে ইউটিউবের আইকন, গিটহাব, টাইটেল, লিঙ্কডইন, ফেসবুক সব কিছু কিন্তু ঠিকঠাক মতো দেওয়া আছে। এখন আপনারা আপনাদের পছন্দ মতো এই স্টেপটা দিবেন, আমি জাস্ট আপাতত একটা ডামি ইউআরএল দিয়ে রাখতেছি। এখানে আরও কিছু কাজ আছে। কি কি কাজ আছে, এখানে আমার আরেকটা ফেস থাকবে হচ্ছে ইন্টারফেস। ধরো এটার পরে নিয়ে নিব হচ্ছে ইন্টারফেস, সব কিন্তু আমি সোশ্যাল লিঙ্কসের বাইরে রাখতেছি, রাইট। তো প্রপস, এই প্রপসের ভিতরে কি কি থাকবে, এখান থেকে আমার ক্লাস নেম পাঠাবে আমার ইউজার, যদি থাকে স্ট্রিং হবে, তারপরে আইকন ক্লাস নেম থাকবে, থাকলে স্ট্রিং হবে, তারপরে থাকবে হচ্ছে টুলটিপ ক্লাস নেম, যেটা কিনা একটা স্ট্রিং হবে। টুলটিপটা আমরা কিভাবে ইউজ করব, দেখেন যখন আমি হুবার করে দেখছেন ইউটিউব, গিটহাব, লিঙ্কডইন, ফেসবুক, মানে আমাকে সে বলে দিচ্ছে কোনটার কি, এবং এটা জাস্ট আমার ইউটিউবে জাস্ট লিঙ্ক ওপেন হবে, আর কিছু না। ওকে, তো এখন আমাকে এই সেম প্যারামিটারটাকে আমরা ইউজ করব। তো আমরা ইউজ করব, মনে আছে আমরা কিন্তু টুলটিপটাকে ইনস্টল করছি হচ্ছে টুলটিপ প্রোভাইডার। এই যে দেখেন এখানে দুইটা আছে, একটু খেয়াল করবেন, একটা হচ্ছে রেডিস, @redis UI, একটা হচ্ছে UI টুলটিপ। আপনারা ভুলেও কিন্তু উপরেরটা যে
অ্যাট রেডিসটা এটাকে নেবেন না, তাহলে কিন্তু সারাদিন কান্নাকাটি করবেন, টুল টিপ কাজ করবে না, পরে কিন্তু আমরা বুঝতে পারবেন না। নেবেন হচ্ছে যেটা আমার ইউআই আমি নিয়ে আসছি ওইটা থেকে, ঠিক আছে। তো যেহেতু টুল টিপ আমরা ইনজেক্ট করবো, এটাকে প্রোভাইডারের ভিতরে ঢোকাতে হবে। তারপরে আমরা আরেকটা ডিপ নিব, ডিপের ভিতরে আমরা ম্যাপ করব হচ্ছে আমার যে সোশ্যাল লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা, যে এটা হয়ে যাবে হচ্ছে সোশ্যাল লিঙ্ক ডট ম্যাপ। এইখানে ম্যাপ, এখান থেকে আমরা সব কিছু নিব অ্যাজ এ আইটেম আকারে পাস করে দিব, এবং এই আইটেমের পরবর্তীতে আমরা এইখানে পাঠাই দিব হচ্ছে টুল টিপ। ওকে, আবার এই নিচেরটা যেটা কিনা হচ্ছে আমার ইউআই টুল টিপে আছে। তারপরে আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, এই ব্র্যাকেটটা হবে, তারপরে থাকবে হচ্ছে আমার টুল টিপ ট্রিগার, এবং এটাও নিচেরটা, এবং এই ট্রিগারের ভিতরে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ পাঠাই দিব। এটা আপনি মানে লিঙ্ক ট্যাগ পাঠালেও পারেন, আমি অ্যাঙ্কর ট্যাগ নেই যে সব কিছুই আমার নেক্সট.js ইউজ করতে হবে এরকম না, আমরা মানে ডিফল্ট ভ্যালুও কিন্তু ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। এখান থেকে আমার আইটেম ডট আইকনটাকে আমরা নিব। এখন এই যে টুল টিপটা নিছি, এইখানে আমার কিছু জিনিস দিতে হবে, কিটা থাকবে হচ্ছে আইটেম ডট টাইটেল। সেভ দেই, দেখি কি পাই। ওপেন করি এই সাইড বারটাকে, এই যে দেখছেন লিঙ্ক কিন্তু চলে আসছে। ওকে, ডান। তো এখন এই ডিপটাতে আমরা কিছু ক্লাস নেম বসাবো, ক্লাস নেম, এবং এই ক্লাস নেমটা যাবে হচ্ছে আমার সিএন ধরে, মানে একটা ক্যালকুলেশন ফরমেশনে যাবে। প্রথমত থাকবে হচ্ছে এটা ফ্লেক্স, আচ্ছা সিএন আমি তো স্ট্রিং দেই নাই, ফ্লেক্স আইটেম সেন্ট, এই ইনচেকটা কেন আসে, আইটেম সেন্টার, এবং এখান থেকে একটা গ্যাপটা দিছি হচ্ছে, কত গ্যাপ দিছি আমি এখানে, আই ডোন্ট ওয়ান্ট অটো টোন। ওকে, এখান থেকে বলে দিই, এটা হয়ে যাবে আইটেম সেন্টার, এবং তার পাশাপাশি গ্যাপটা হয়ে যাবে আমার 3.5। এবং এইটার পরে আমরা যে কাজটা করব, আমরা কিন্তু এইখানে একটাকেও নেই নাই, ঠিক আছে। আমাদের নিতে হবে হচ্ছে ক্লাস নেম বা আদার্স প্যারামিটারগুলা, এবং এই প্যারামিটারগুলো আমি এখানে না নিলে কিন্তু নিচে আমি এটাকে ইনজেক্ট করতে পারবো না। ক্লাস নেম আমি জাস্ট উপর থেকে এটাকে কপি করে নেই, এটা হয়ে যাবে আমার টুল টিপ ক্লাস নেম, তারপরে এটা হয়ে যাবে আমার আইকন ক্লাস নেম। এই সব কিছু হচ্ছে আমার ইনজেক্ট, আচ্ছা কোথায় দিলাম আমি, এইখানে কোনটা, এটা হবে আমার আইকন ক্লাস নেম। ওকে, এবং এই সব কিছু আসবে হচ্ছে আমার প্রপস থেকে। ওকে, এখন যেহেতু আমি এখান থেকে এটাকে নিছি, আমি কিন্তু এই জায়গাতে এটাকে ইনজেক্ট করতে পারবো। ওকে, ডান, গেল একটা। তো এইখানে আমি ফ্লেক্স আইটেম সেন্টার গ্যাপ দিছি, এবং টেক্সটটাকে আমি আপাতত সিমিলার কাজটা করব যেটা একটু আগে করছি। টেক্সটটা হয়ে যাবে আমার হোয়াইটের হয়ে যাবে আমার 80% অপাসিটি, চলে আসলো। ওকে, এখন আমার কাজটা হচ্ছে এই যে টুল টিপটাকে ট্রিগার করছি, এটাকে নিতে হবে অ্যাজ এ চাইল্ড আকারে, না হলে কিন্তু এররটা খাবেন একটু পরেই, বা আপনারা যখন এটাকে ডিবাগিং করবেন তখনই। তো hrefএর ভিতরে আমরা পাঠাই দিব হচ্ছে আমার আইটেম ডট href যেটা আছে ওইটা, এবং এইখানে আমি এটাকে একটা অন্য পেজে ওপেন করব, যে টার্গেটটা দিব হচ্ছে আমার একটা ব্ল্যাঙ্ক পেজে এটা ওপেন হবে, এবং আমার এখান থেকে একটা রেফারেন্স দিতে হবে, যে রিলটা হবে হচ্ছে নো ওপেনার, এবং এটা হয়ে যাবে নো রেফারার। এবং নো ওপেনার এবং নো রেফারার এটা কি কাজ করে, এটা আপনারা গুগলে সার্চ করবেন। যদি সার্চ করে জানতে পারেন অবশ্যই কমেন্টে লিখবেন, আমরা সবাই আপনার কাছ থেকে জানবো। আর যদি জানতে না পারেন তাহলেও লিখবেন, ঠিক আছে। আপনাদের সময় হচ্ছে এই ভিডিও আপলোড করার, নেক্সট ভিডিও আপলোড করার মধ্যেখানে। যদি নেক্সট ভিডিওর আগে আপনারা কমেন্টে জানায় দেন, ওকে ফাইন, দেখবো কয়জন পারেন। আর যদি জানাতে না পারেন তাহলে আমরা পরের ভিডিওতে বলে দিব যে নো ওপেনার এবং নো রেফারার কিভাবে কাজ করে। ওকে, ডান। তো এইখানে আমরা একটা ক্লাস নেম দিব, ক্লাস নেমের ভিতরে আমরা এইখানেও সিমিলার প্যারামিটার সিএনটাকে নিয়ে কাজ করব, কারণ আমাদের আইকনের আমরা কিন্তু এটা মাল্টিপল জায়গায় ইউজ করব। তো প্যাডিং 2 একটা বর্ডার দিয়ে দিব, রাউন্ডের থাকবে হচ্ছে আমার ফুল, এবং হুবার করলে টেক্সটটা হয়ে যাবে পুরোপুরি হোয়াইট, এবং তার পাশাপাশি হুবার করলে বর্ডারটা হয়ে যাবে হচ্ছে ধরেন আমরা এখান থেকে ডার্ক রেডটা দিয়ে দিই, এবং আমরা পাস করে দিব হুবার ইফেক্টস। ওকে, এই যে দেখছেন একদম সুন্দর। এখন কথা হচ্ছে আমার টুল টিপ গেল কই, রাইট? কারণ টুল টিপটা আমরা এখনো পাই নাই, কারণ টুল টিপটা ট্রিগার করছে কিন্তু টুল টিপ কন্টেন্টটা আমরা দেই নাই। তো এটা হয়ে যাবে আমার টুল টিপ কন্টেন্ট, টুল টিপ কন্টেন্ট, এই যে নিচেরটা ইউআই থেকে আসবে। ওকে, তো ট্রিগার করছি, এখন এই কন্টেন্টটাকে আমরা এখানে জেনারেট করে দিব। কন্টেন্ট দেওয়ার পরে আমরা কন্টেন্টটা পাবো, কন্টেন্টের ভিতরে থাকবে হচ্ছে আমার আইটেম ডট
টাইটেল। ওকে, তো হোভার করে দেখি কি পাই। এই যে দেখছেন এইখানে কিন্তু এই যে হোভার করি ফেসবুক, লিঙ্কডইন আসতেছে, কিন্তু ক্লাস নেমটা মানে আমার এখান থেকে ইনজেক্ট করতে হবে, আমার পছন্দ হচ্ছে না। তো ক্লাস নেমটা আমি করে দিব আবার সেই সিএন এর ভিতরে, এখান থেকে আমার ক্লাস নেমটা ইনজেক্ট হবে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে আমার হোয়াইট এবং টেক্সটটা হয়ে যাবে আমার ডার্ক কালার এবং তার পাশাপাশি ফন্টটাকে আমরা করে দিব সেমি বোল্ড এবং এটার পরবর্তীতে যদি আমরা টুলটিপ ক্লাস নেম দেই এটাও কিন্তু কাজ করবে। এই যে দেখেন স্ল্যাক, ওয়াও, ফেসবুক, লিঙ্কডইন, ওকে সুন্দর। আবার দেখেন একটা অ্যারো সাইনও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আকারে কিন্তু আমার লিঙ্কের কাজটা হয়ে গেছে। এখন আরেকটা কাজ বাকি, আমি যখন এটার বাইরে আমি তো এটা ক্লিক করলে ওপেন মানে বন্ধ করতেছি, এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এখানে আমরা কার্সার পয়েন্টার দিয়ে দিই, পয়েন্টার না হলে জিনিসটা ভালো দেখাচ্ছে না। এই যে কার্সার পয়েন্টার। এখন কথা হচ্ছে যখন আমরা এটার বাইরে ক্লিক করতেছি তখন এটা কেন বন্ধ হচ্ছে না, রাইট? এটা কিন্তু বন্ধ করা দরকার, তাই না? এটা যদি বাইরে ক্লিক করলে বন্ধ না হয় এটা কিন্তু দেখতে ভালো দেখাচ্ছে না। তো এটাকে করার জন্য একটুখানি জাভাস্ক্রিপ্টের ভিতরে আমাদের ঢুকতে হবে, একটুখানি কন্ডিশনাল ওয়েতে, বাট জাভাস্ক্রিপ্ট ইমপ্লিমেন্টেশনে আসতে হবে। এটাকে করার জন্য আমরা প্রথমত এই যে সাইডবার আছে এখানে একটা রেফ নিব, বলে দিব কনস্ট সাইড বার রেফারেন্স। এই রেফারেন্সটা হবে ইজ ইকুয়াল টু, এখানে আমরা ইউজ আউটস, এটা এখন আমরা বানাই নাই, আউটসাইড ক্লিকটাকে নিব এবং এটা হবে HTML, এটাকে আমরা ডিভ এলিমেন্ট আকারে পাস করব, HTML ডিভ এলিমেন্ট। এবং তার পাশাপাশি যেহেতু এটা একটা ডিভ এলিমেন্টই আমার থাকবে, মাল্টিপলটাকে আমি অ্যাকসেপ্ট করব না, ডিভ এলিমেন্ট তার ভিতরে আমরা বসাই দিব হচ্ছে অন ক্লোজ ফাংশনটা, জাস্ট এখান থেকে আমরা রান করে দিব অন ক্লোজ। ওকে, এখন আমাকে এই ইউজ সাইডবার লিঙ্কটাকে আমার ধরে নিয়ে আসতে হবে। তো এটাকে আনার জন্য আমরা এটাকে যেইখানে ইউজ করব সেটা হচ্ছে আমরা একটা হুকস তৈরি করব, রাইট? তো চলে যাই, একদম টপে চলে আসবো, টপে এসে আমরা একটা মানে ফাংশন নিয়ে কম্পোনেন্ট নিব, এটা থাকবে, এটার নাম দিয়ে দিব হচ্ছে, বা হুকসে না দিয়ে আমরা সরাসরি ইটিউলসে, যেহেতু আমাদের লিভ আছে, লিভের ভিতরে ইটিউলসের পরে আমরা নিব হচ্ছে একটা হুকস ডট টিএস। ঠিক আছে, তো মানে আপনারা একটা ফোল্ডার নিয়ে করতে পারেন, আমি জাস্ট এইখানে সিম্পল ওয়েতে এটাকে ইনজেক্ট করে দিচ্ছি। তো এখন দেখেন আমার এইখানে কি করতে হবে, এখানে মূলত জাস্ট সিম্পলি আমি একটা ফাংশন রান করব, এক্সপোর্ট, আমি জাস্ট ফাংশন আকারে নেই, এইভাবে কিন্তু ফাংশন আমরা লিখতে পারি, নাম দিয়ে দিব সেম যে ইউজ আউটসাইড ক্লিক, রাইট? এবং এইখানে টিটাকে আমরা অ্যাজ এ রেফারেন্স নিয়ে দিব এবং এই টিটা এক্সটেন্স করবে অ্যাজ এ HTML এলিমেন্ট। আরে আমার অটো দরকার নাই, অনেক প্রবলেম করে অটো সাজেশন। ওকে, এক্সটেন্ড, ওকে এক্সটেন্স, এটা হয়ে যাবে হচ্ছে আমার HTML এলিমেন্ট। এবং এই HTML এলিমেন্টটা যখনই আমি এটাকে রেন্ডার করব তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে এটা জাস্ট এই যে টিটা আছে, টিটা একটা ফ্ল্যাগে থাকবে। ওকে, তো একটা ফ্ল্যাগে দেওয়ার পরে এখানে আবার আমাকে সাইজ করতে হবে হচ্ছে আমার কলব্যাক রেশিওতে কি হবে। ঠিক আছে, এই কলব্যাকের ভিতরে আমি পাঠাই দিব হচ্ছে আমার ফাংশনাল প্যারামিটার এবং এই ফাংশনাল প্যারামিটারটা হবে অ্যাজ এ ভয়েড আকারে রান হবে, ভয়েড, এবং এইখানে আমি আমার ফাংশনটাকে ডিফাইন করব। তো যেহেতু আমি এখান থেকে এটাকে ইম্পোর্ট মানে এক্সপোর্ট করতেছি, আমি এখন এখান থেকে এটাকে ইম্পোর্ট করব। তো এখন আমার এইখানে অন ক্লিক, আচ্ছা এখানে অন ক্লোজ হবে, ক্লোজ। ওকে, এখন যদি আমি এখানে কিছু করি, কোনো কাজ কিন্তু করবে না। এবং আচ্ছা কাজ কি করতেছে, কাজ করার কথা না, এখানে এটাকে ইন্টারলিঙ্ক করতে হবে। কিভাবে লিঙ্ক করব? লিঙ্কটা করব হচ্ছে যেই ডিপটাকে আমি ক্লোজ করব, যেই ডিপটাতে আমি ক্লিক করব সেটাকে আমার সাইড লিঙ্ক ওয়েতে কাজ করাতে হবে। আমার এইখানে আমি ক্লিক করব, রাইট? এটার বাইরে ক্লিক করব। তো রেফটা হবে হচ্ছে, আচ্ছা রেফটাকে আমরা দিব হচ্ছে, এটার রেফটা চলে যাবে হচ্ছে অ্যাজ এ রেফারেন্স থাকবে হচ্ছে সাইড বার রেফটাকে আমরা ডিফাইন করতে পারি। তার মানে এটা হচ্ছে, এটার কাজটা কি, এটার কাজটা হচ্ছে যখনই আমি এটার বাইরে কাজ মানে ক্লিক করব, এই রেফটা হচ্ছে এটাকে ধরে রাখছে, এই পুরো বিষয়টা। এটার বাইরে যখন আমি ক্লিক করব, আউটসাইডে ক্লিক করব, তখন কিন্তু সে আমাকে এই প্যারামিটারের যে রিরান পজিশনটা এটা আমাকে দিবে। ওকে, এখন আমরা এখান থেকে বাকি জিনিসটাকে নিয়ে আসি। তো প্রথমত আমার এখানে রেফারেন্সটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, কনস্ট রেফারেন্স। এই রেফারেন্সটা হবে আমরা ইউজ রেফ ইউজ করব, ইউজ রেফ রিয়েক্ট থেকে, এবং এই ইউজ রেফটা
টি আকারে থাকবে অথবা নাল আকারে থাকতে পারে। তো এখান থেকে আমরা একটা ইউজ ইফেক্ট নিব যে কিনা কনস্ট্যান্টলি এটাকে চেক করবে যে এটার বাইরে ক্লিক হচ্ছে কি হচ্ছে না। তো এখানে বলে দিব কনস্ট হ্যান্ডেল ক্লিক আউটসাইড এবং এইখানে আমরা নিব এভরিথিং আসবে হচ্ছে অ্যাজ এ ইভেন্ট আকারে এবং ইভেন্টটা হবে হচ্ছে আমার মাউস ইভেন্ট এবং এই মাউস ইভেন্টের পরে আমরা একটা অ্যারো ফাংশন ডিফাইন করে দিই। এখানে বলে দিব ইফ যদি আমার ref.current যেটা আছে ref.current এবং যদি এটা যদি যে রেফারেন্সটা আছে reference.current.contains এবং এই কন্টেন্টসের ভিতরে event.target এবং এই টার্গেটটা কাজ করবে অ্যাজ এ নোড আকারে। তো যদি এটা ওকে না হলে আমার এটা কি করবে এটা কলব্যাক করবে। তো কলব্যাক সিম্পল একটা কলব্যাক ফাংশন রান করে দিব। এখন কথা হচ্ছে যে সিম্পল যে জিনিসটা হচ্ছে যখনই এটার বাইরে সে ক্লিক করবে কলব্যাকে কিন্তু আমার এই যে অনক্লোজ যে ফাংশনটা এটাই কিন্তু রান হবে, রাইট? এইখানে রেফটা কি কোথাও কি কোনো ভুল করতেছি? রেফটা তো এখানে ইনজেক্ট হবে। এনিওয়ে আমরা পুরোটাকে কমপ্লিট করি। তো তারপরে আমাকে যে কাজটা করতে হবে, হুকটা তো আমরা তৈরি করছি, রাইট? এখন এটাকে আমার রান করতে হবে। রানটা করব কিভাবে? আমরা বলে দিব যে ডকুমেন্টটা আছে আমার document.add-even-listener, এখান থেকে আমরা ইভেন লিসেন করব। লিসেনটা হবে হচ্ছে মূলত আকারে যখনই আমার মাউস ডাউন হবে তখন, এবং এখানে আমরা পাস করে দিব হ্যান্ডেল ক্লিক আউটসাইড, গেল একটা প্যারামিটার। এবং এই প্যারামিটারটা যাওয়ার পরে আমার এখানে রিটার্ন কনভার্সন রাখতে হবে, না হলে কিন্তু এটা লোপে পড়ে যাবে। তো রিটার্ন কনভার্সনে আমি এটাকে দিয়ে দিব যে এটাকে আমার রিমুভ করে দিতে হবে যখনই ক্লিকটা পড়ে যাবে, document.remove even listener। এখান থেকে আবার সেই একই প্যারামিটার যেটা কিনা মাউস ডাউন, এবং এইখানেও আমরা পাস করে দিব হচ্ছে হ্যান্ডেল ক্লিক আউটসাইড। এবং এইখানে এই যে লজিক্যাল যে রেফারেন্সটা আছে এখানে অবশ্যই আমাকে একটা এমটি ব্রেসেস রাখতে হবে যেটা কিনা আমার কলব্যাকটাকে ডিফাইন করবে, এবং এই কলব্যাকটাকে ডিফাইন করার পরে আমার রিটার্নটা করবে হচ্ছে রেফারেন্সটা, ঠিক আছে? তার মানে সে সবসময় এই রেফারেন্সটাকে রিটার্ন করবে যেটা কিনা আমার এই রেফারেন্সে এসে কাজে দিবে। ক্লিক করি আউটসাইডে, দেখছেন চলে গেছে। ওকে, ডান। আমি আবার আসি, ক্লিক করি, চলে যাচ্ছে। আবার যদি আমি এটার ভিতরে ক্লিক করি সে কিন্তু যাচ্ছে না, শপে নিয়ে যাচ্ছে, আমাকে হোমে নিয়ে যাচ্ছে, বাট আউটসাইডে ক্লিক করলেই সেটা ক্লোজ করে দিচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি আকারে আমাদের সাইড বারের লেআউট। এটা একটুখানি মাথার উপর দিয়ে যেতে পারে, কোনো প্রবলেম নাই, একটু সময় নেন, দেখেন, বুঝেন, তারপরে করেন, কোনো প্যারা নাই। তো এটাকে একদম ফুললি বুঝে করেন যাতে করে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো এটাকে কমপ্লিট করে ফেলেন।